একদিন এক গরিব সাহাবী নাম রাইদ এলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে। তার ছিল না কিছুই, শুধু ছিল অভাব আর আশা। সে এসেছিল মলিন চাদর গায়ে, হাতে খালি একটি পাত্র নিয়ে। গরিব সাহাবী মহানবীর সামনে বসলেন। তিনি বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমার কিছুই নেই, আমি খুব দরিদ্র। নবীজি বললেন, তোমার বাসায় কি আছে? সাহাবী বললেন, একটি পানির পাত্র ও একটি চাদর। নবীজি বললেন, এগুলো নিয়ে আসো। সাহাবী তার কাছে নিয়ে আসলেন। এরপর সবার সামনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিলেন এবং বললেন, কে এগুলো কিনবে? সাহাবীদের মধ্যে একজন হাত তুলে বললেন, আমি 1 দিরহাম দিব। অপর পাশে আর একজন হাত তুলে বললেন, আমি 2 দিরহাম দিব। নবীজি গরিব সাহাবীকে বললেন, 1 দিরহামে খাবার কিনে দাও তোমার পরিবারকে, আর 1 দিরহামে একটি কুঠার কিনে আনো। সাহাবী বাজার থেকে কুঠার কিনে আনলেন এবং নবীজি নিজ হাতে সেই কুঠারে হাতল লাগিয়ে দিলেন। নবীজি বললেন, এখন যাও, কাঠ কাটো, বিক্রি করো, 15 দিন পর দেখা হবে। নবীজির কথা মতো গরিব সাহাবী পাহাড়ের পাশে গাছ কাটতে শুরু করলেন এবং সেই কাঠ বাজারে নিয়ে বিক্রি করে আয় রোজগার করা শুরু করলেন। এরপর গরিব সাহাবী খুশি মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট 15 দিন পর ফিরে এলেন এবং বললেন, আমি 10 দিরহাম আয় করেছি। সাহাবী খুশি মুখে নবীজির সামনে তার উপার্জন করা অর্থ দিয়ে স্ত্রী সন্তানদের খাবার দিয়েছেন এবং কাপড় পরিয়েছেন। নবীজি বললেন, এটাই উত্তম, ভিক্ষার বদলে নিজ হাতে কাজ করা। যে মুখ ভিক্ষা করে কিয়ামতের দিনে সেটি কলঙ্কময় হয়ে আসবে। এরপর নবীজি মৃদু হাসলেন। ইসলাম আমাদের শেখায় সম্মান, পরিশ্রম আর আত্মমর্যাদা।